গুড মর্নিং। এখন বাজে সকাল 6:10। আমি আমার ছাদে এসে ভিডিওটা করছি, আর তার সাথে দেখাচ্ছি আমার ছাদের গাছগুলো। দেখো, ওদিকে বোগেনভেলিয়া, একটু কাছে যাই। মিলি, বোগেনভেলিয়া, রঙ্গনে কচি পাতা বেরোচ্ছে, এরপরে ফুল হবে। জবা, আর এদিকে রয়েছে নয়নতারা, করবী, জবা। এগুলো পেঁপের দানা ফেলে গাছ হয়ে গেছে, পেঁপেও হয়েছে। দিয়ে জবা সকালবেলা তো এখনো ঠিক মতো ফোটেনি, আর একটু পরে ফুটে যাবে। লঙ্কা গাছ লাগিয়েছিলাম, সবে মাত্র শেকড় কাটা আর ডাল ছাঁটা হয়েছে। তো এই মাসটায় করতে লাগে একটু গাছগুলো ছোট ছোট, ফুল কম। আর ওই দেখো, কাছে যাই, এই যে মাধবীলতা ফুল হতে শুরু করেছে। এটা সারা বছরই ফুল হয়, তবে আমাদের আগেকার মাধবীলতার মতো গন্ধ বেরোয় না। এগুলো কিভাবে তৈরি, হাইব্রিড কিছু একটা। আর এখানে কারি পাতার গাছ, তার গোড়ায় লিলি ফুলের গাছ, অনেক স্টিক বেরিয়েছে, ফুল হতেও শুরু করেছে। আর এদিকে মালটা ধরে আছে, ছোট বড় নানা সাইজের। কারণ প্রথম দিকে নভেম্বর মাসে যে ফুলগুলো আসে, সেই মালটাগুলো বড় হয়ে গেছে। আবার জানুয়ারি মাসে কিছু ফুল এসেছিল, সেগুলো একটু ছোট ছোট। এই যে ছোট্ট ছোট্ট, এখন এইগুলো আরও ছোট আছে। এগুলো সব যে হবে তা নয়, ঝরে যাবে। এদিকেও আমার জবা আছে। এই ছোট্ট খাট্ট ছাদ বাগানে একটু বেগুনও করেছি, বেগুন ধরেছে ছোট ছোট। ওখানে কালো রঙের বেগুন, এখানে সাদা বেগুন। সাদা বলতে এটা মাকড়া বেগুন আমরা বলি। এই যে ছোট মতো ধরেছে। আর এটা বুদ্ধাজুই, প্রচুর ফুল হয়, প্রচুর। এটা কাঠচাপার অবস্থা দেখো, সমস্ত পাতা ঝরে গেছে, শুধু ট্যাং ট্যাং করছে ফুলগুলো। এদিকে লেমন গ্রাস, স্নেক প্ল্যান্ট, আর এদের দিন তো শেষ হতে চললো। অনেক ছিল, এখন সেগুলো সব মরে গেছে। এই গরমে পিটুনিয়া থাকে না। ইদানিং তো চন্দ্রমল্লিকাগুলো থাকে, শুধু থাকে নয়, ফুলও হয়ে যায় একটু কেয়ার করলে। এখানে একটা বোগেনভেলিয়া। আর ওই দেখো, এটা আম গাছ। আম গাছে আমও হয়েছে, আবার মুকুলও আসছে। এটা 12 মাসি আম গাছ। আর এটা আমার, দেখো, এইটা আমার গন্ধরাজ লেবুর গাছ। গন্ধরাজ লেবু প্রচুর হয়েছে, মধ্যখানে একটা
সমস্যা হয়েছিল। ওই দেখো লেবুর গাটা কিরকম শুকনো শুকনো, লেবু ভেতরে ঠিক। তারপরে ওই একটা দোকানে গিয়ে বললাম যে এরকম হচ্ছে লেবুগুলো, তো ওনারা একটা ওষুধ একটা শিশিতে দিয়েছিলেন, কী ওষুধ বলতে পারবো না। আমার স্প্রে মেশিনটা দিয়ে স্প্রে করে দিয়েছি, এখন পরে যেগুলো লেবু হচ্ছে সেগুলোতে আর ওই রকম দাগ হচ্ছে না। ওই দাগগুলো পাতাতেও হয়ে গেছিল। আম আর এদিকে লিলি ফুলটা এটা লাল, কিন্তু হলো না কেন ফুলগুলো বুঝতে পারলাম না। এটা লাল, গাছ সম্পর্কে বুঝি কম, কিন্তু দোকানে বলেছি যখন বলছে যে আমি বলছি গাছের পর গাছ বেড়ে চলেছে কিন্তু ফুল হচ্ছে না। বলছে আপনি জল একটু কম করে দিন, দেখি এবারে কি হয়। এটা ফুরুষে কুঁড়ি আসতে শুরু করেছে। এই যে এটা কালারটা খুব সুন্দর, বেগুনি কালার, খানিকটা ওই জারুল যেটা হয় রাস্তার ধারে বড় বড় গাছ, সেই জারুলের মতোই কালারটা আসে। এটাও একটা জবা। এটা আমার অপরাজিতা, খুব থোকা ফুল হয়, আজকে ফুল নেই কি জানি। দানা ফেলেছি ওর গোড়াতে আবার, কারণ এই গাছটা বড় হয়ে গেছে বড্ড। এটা নাগচাপা, ডাল কেটে দিয়েছি, আর ওরই ডাল থেকে বসানো ওই বড় গাছটা ফুল হয়। এই ফুলটা 12 মাস মোটামুটি হয়ে যায়। এটা সাদা অপরাজিতা। আর এদিকে গোলাপগুলো রেখেছি, কারণ গোলাপগুলো বেশি রোদে আর থাকতে পারছে না। ওগুলোকে এই এই দেয়ালটা আছে না, এই দেয়ালটার একটু আড়াল হয়, তাই এইভাবে রেখেছি। অনেকগুলো গোলাপ এই যে শাড়ি দিয়ে। এখন ফুলগুলো কিরকম ছোট্ট ছোট্ট হয়ে গেছে, পুরো ফুল হচ্ছেও না, হওয়ার আগে শুকিয়ে যাচ্ছে। এটা কিন্তু রোদের জন্য নয়, এটা গাছের একটা অসুখ। দেখি, আমাকে আবার ওই দোকানে যেতে হবে। এমন দোকান, আমাকে বলবেও না নাম, বলছে নাম বলে কি করবে, নিয়ে আসতে পারবে, কোথা থেকে আনবে, এটা ওরা জেনে গেছে, ওর ওপরেই ভরসা করি আমরা। এটা একটা কারি পাতার গাছ, এরিকা পাম। এটা অ্যালোভেরা। এটা ম্যান্ডিভিলা। ম্যান্ডিভিলা আমার এখানে একটা, আর একটা আছে, দেখাতে ভুলে গেছি। ওই যে এরিকা পামের ওপরে ওই ওই গাছটা ওর ওপরে তুলে দিয়েছে, ওটা ইয়ালো। আর এটা হোয়াইট। লাল একটা ছিল, সেটা গাছটা মরে গেল, কি করে যে হলো বুঝতেই পারলাম না। গাছগুলো যখন মরে যায় না, খুব কষ্ট হয়, আস্তে আস্তে শুকিয়ে গেল। এটা সিজিনিয়া। সিজিনিয়া আমার একটা বিরাট বড় গাছ আছে, অনেক বড়, ঘরে উঠোনে একটা বড় টবে। সেটাকে কাটিং করে নতুন পাতাও হয়েছে, এত বড় হয়ে গেছিল গাছটা। এখানে কিছু চন্দ্রমল্লিকা রেখে দিয়েছি, এক একটা কালারের। এটা সামনের বার আবার ডাল কাটিং করে বসিয়ে দেবো, আমি এইভাবেই করি। আর এখানে অ্যাডেনিয়াম একটা ফুলে ভর্তি হয়ে গেছে। এখানে একটা কিনেছিলাম, এটা ক্যাপসিকামের গাছ, এক দফা ক্যাপসিকাম হয়ে গেছে, আবার ফুল এসেছে, দেখি হয় কি না। আর এইগুলো ওই 9 o'clock।
আর এদিকে রয়েছে একটা, এই যে কি ফলের গাছ বলুন তো এটা? হ্যাঁ, ড্রাগন। ব্যাস এই অবধি আমার ছাদ বাগানের গাছ।